রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে প্রশাসনের আয়োজিত চিত্র প্রদর্শনীতে একটি শিল্পকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। চিত্রকর্মটিতে দেখা যায় একটি হাতের মুষ্টি দাঁড়িপাল্লা ধরে আছে। পাল্লার এক পাশে লাল রঙে ৭১ এবং অপর পাশে কালচে রঙে ২৪ লেখা। ২৪ লেখা পাল্লাটি খানিকটা নিচের দিকে ঝুঁকানো, দেখলে মনে হবে ৭১-এর তুলনায় ২৪-এর ওজন বেশি। রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে জুলাই গণঅভ্যুত্থান রং তুলিতে মুক্ত স্বদের শীর্ষক ৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনী। প্রশাসনের উদ্যোগে চারুকলার সামনে আয়োজিত আর্ট ক্যাম্পে আঁকা ৮০টি শিল্পকর্ম এতে স্থান পেয়েছে। প্রদর্শনীতে স্থান পাওয়া ওই শিল্পকর্মটি ঘিরেই শুরু হয় আলোচনা সমালোচনা। ৭১ একটা বৃহৎ একটা পপুলেশন, সেই পপুলেশনের স্যাম্পল হচ্ছে ২৪ কোনোভাবেই ৭১-এর উপরে যাবে না, কোনোভাবেই যেতে পারে না। আমরা এটার তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ জানাচ্ছি। তো ৭১-এর মাধ্যমে আমরা একটা নতুন দেশ পেয়েছি, আর ২৪-এর মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। তো এখন ৭১ আর ২৪-কে পাশাপাশি রেখে যারা হচ্ছে রাজনৈতিক ফায়দা নিতে চায়, তো আমরা সাধারণ শিক্ষার্থীরা সবসময় তাদের বিরুদ্ধে ছিলাম, এখনও আছি। আমাদের ৭১ ছিল শেকড়কে ভুলে যে ২৪-কে আগলে ধরা বা আঁকড়ে ধরা, এই জিনিসটা আমি খুবই বাজেভাবে দেখছি এবং এটা আমি মনে করি যে এই হীন উদ্দেশ্য। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা বলছেন, একটি ইতিহাসকে প্রতিষ্ঠা করতে আরেকটি ইতিহাসকে অপমান করার প্রয়োজন নেই। এতে কেবল পরাজিত শক্তিগুলোরই লাভ হয়। ৭১ আর ২৪-কে এই যে মুখোমুখি দাঁড় করানোর প্রবণতা, এতে যারা পরাজিত শক্তি তাদেরই আসলে লাভ হয়। জামাতে ইসলামী যারা ৭১-এ পরাজিত হয়েছিল তারা তাদের ইগো স্যাটিসফাইড হয়, এবং আমলিক যারা ২৪-এ পরাজিত হয়েছে তাদের যে ন্যারেটিভ সেটা নানাভাবে পুষ্টি পায়। ১৯৭১ সাল আমাদেরকে দেশকে ভালোবাসা শেখায়, দেশের সার্বভৌমত্ব কীভাবে এগিয়ে নিয়ে যায় এটা শেখায়, এবং ২০২৪-এর গণঅভ্যুত্থান আমাদেরকে শ্বাস প্রশ্বাস নেওয়ার আমাদের স্বাধীনতা দিয়েছে। এখানে ১৯৭১ সালকে ইচ্ছাকৃতভাবেই তারা খাটো করে দেখানো হয়েছে। আপনারা জানেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে একটি চক্র তারা বরাবরই ৭১-কে ছোটো করার একটা প্রচেষ্টা চালাচ্ছে, সেটা বাংলাদেশি দেশপ্রেমী ছাত্র সমাজ কখনো এটা মেনে নেবে না। ৭১-৭১-এর জায়গায় ২৪-২৪-এর জায়গায় ৯০-৯০-এর জায়গায়, এগুলো প্রত্যেকটি আমাদের জাতীয় জীবনের অর্জন। তো এই জায়গাতে আমার, এবং এর আগেও যদি বলি ৫২-৪৭, কোনোটার মানে মুখোমুখি দাঁড় করানো ঠিক হবে না, বরং একে অপরের পরিপূরক বা একটার পরম্পরা নয় আর একটা আসছে। তবে নাম প্রকাশ না করার শর্তে শিল্পকর্মটির শিল্পী জানান, তিনি মূলত ৭১-এর সঙ্গে ২৪-এর এই অসম তুলনাটিকেই বোঝাতে চেয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় চিত্রকর্মটি সরিয়ে নেওয়া হয়েছে, পাশাপাশি শিল্পীর কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এটা নজর আসার সাথে সাথে প্রশাসনের তরফ থেকে এটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এবং আমরা যিনি এই চিত্রকর্মটি তৈরি করেছেন সেখানে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, এবং আমাদের জনসংযোগ দপ্তর প্রশাসক যিনি আছেন উনি একটি স্টেটমেন্ট দিয়েছে এই ব্যাপারে। চিত্র প্রদর্শনীটি মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত চলবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।